दो भाई दोनों तबाही, पाकिस्तान बोलारों को फिर से की पिटाई। हाँ बंधुरा, अभिषेक शर्मा शुभमन गिल দুজনই পাঞ্জাবের ছেলে এবং দুজনই খুব ভালো বন্ধু। সেই জন্যই শুরুটা আমি এইভাবেই করলাম, দো ভাই দোনোই তবাই, পাকিস্তান বোলারও কি ফির সে কি পিটাই। তো বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম স্পোর্টসের আরও একটা ভিডিও নিয়ে আমাদের এই স্পোর্টস লাভার্স চ্যানেলে। কালকের ম্যাচ কি বলবো, ওই যে এর আগের দিন আমি আমার ভিডিওতে বলেছিলাম সেম কথাটাই কিন্তু কালকে প্রেস কনফারেন্সে সূর্যকুমার যাদব বলল। কিসের রাইভাল? রাইভাল তাদের সঙ্গেই হবে যাদের সঙ্গে ম্যাচ হাড্ডাহাড্ডি হবে। কীরকম হবে? 10টা ম্যাচ খেললে এ 6টা এ 5 এ 4টে, বা 10টা ম্যাচ খেললে এ 5টা এ 4টে একটা ড্র, এরকম হচ্ছে রাইভাল হওয়া উচিত। রাইভাল কি এরকম হওয়া উচিত? 13-1, 10-0, 12-2 এরকম রাইভাল। রাইভাল তো এটাকে বলা চলে না। এই জন্যই বললাম, পাকিস্তান যদি এখন ইন্ডিয়াকে হারায় সেটাকে আমরা বলতে পারি অঘটন ঘটে গেল। কারণ ছোট টিম, যেমন আমরা আগে বলতাম না, জিম্বাবুয়ে ধরুন অস্ট্রেলিয়াকে হারালো বা জিম্বাবুয়ে ইন্ডিয়াকে হারালো, এইরকম ছোট টিম যদি বড় টিমকে হারায় তাহলে সেটাকে বলা যায় অঘটন। আর এখন কিন্তু পাকিস্তানকে আমরা কোনো টিম ধরি না। আমি আগেও বলেছি, এখনও বলছি, পাকিস্তান আবারও যদি দেখা হয় তাহলে পাকিস্তান যদি ব্যাট করে 200 রানও করে তাতেও হারবে। কারণ ইন্ডিয়ান টিম এইভাবেই রেডি প্রস্তুত। আর তার থেকে বড় কথা, পাকিস্তান টিম ওই যে বলে না, কলা গাছের গোড়া দিয়ে কলা গাছ বেরায়, দেখবেন কলা গাছের গোড়া দিয়ে কলা গাছই বেরাবে, কলা গাছের গোড়া দিয়ে কিন্তু কাঁঠাল গাছ বেরায় না। তার মানে আতঙ্কবাদী দেশ থেকে কিন্তু আতঙ্কবাদী তৈরি হবে, ওখান থেকে কেউ ভালো তৈরি হবে না। দেখেছেন তো সেলিব্রেশন, 50 করে সেলিব্রেশন করছে, গান সেলিব্রেশন। হ্যাঁ, তারপর হারিস রাও বোলিং করে তো কিছু করতে পারছে না। অভিষেক শর্মা এবং শুভমন গিল যা জবাব দেওয়ার ব্যাটে দিয়ে দিয়েছে, ঠিক আছে, 4 মেরে দেখিয়ে দিয়েছে ওদিক দিয়ে। সেই ওদের অমিত সোহেল দেখিয়েছিল মনে আছে তো ভেঙ্কটেশ প্রসাদকে, তার জবাব কিন্তু ভেঙ্কটেশ প্রসাদ পরের বলেই দিয়েছিল বোল্ড করে। আমাদের প্লেয়াররা কিন্তু স্লেজিং করেছে ওইভাবে, 4 মেরেছে এবং দেখিয়েছে ওই দিক দিয়ে 4 মারবো, এদিক দিয়ে 6 মারবো, অভিষেক শর্মা এবং শুভমন গিল। আর সেটা যখন ম্যাচে বল করে ইয়ে করতে পারেনি, তার পরিবর্তে মাঠে কি দেখাচ্ছে, সেই পেহেলগাঁও অ্যাটাক, তারপর অপারেশন সিন্দুর, সেই সব নিয়ে মাঠে অঙ্গি ভঙ্গি করছে, দেখাচ্ছে 6টা প্লেন ভেঙেছে, এই ভেঙেছে, ওই ভেঙেছে, এই করেছে। আদৌ কি করেছে নিজেও জানে না। তার মানে আপনি বুঝতে পারছেন এদের রক্তটা কিসের? এদের রক্তটা হচ্ছে আতঙ্কবাদী, মানে হচ্ছে জঙ্গিদের হচ্ছে এরা ইয়ে। তাই এদের থেকে ক্রিকেটটা আপনি এক্সপেক্ট করবেন। ওই যে বল করে এমন মার মেরেছে না, ধাগা খুলে দিয়েছে, হিন্দিতে বলে না ধাগা খোল দিয়া। এদের সঙ্গে ক্রিকেট তো মানে কিসের জন্য যে ক্রিকেট খেলে এরা যায় না। এরা ওই যেটা যে সেলিব্রেশন দেখিয়েছে ওইসব কাজের জন্য এরা একদম পারফেক্ট দেশ, এরা পারফেক্ট এইসব দেশ ওইসব কাজের জন্য। এরা ক্রিকেট না। ও যতবার দেখা হবে, আমি বলছি তো ভিডিওতে, এর আগেও বলেছি, প্রত্যেক দিন ভিডিও করবো, পাকিস্তানের সঙ্গে যতবার দেখা হবে ততবার হারাবে। আবার যদি দেখা হয়, যদি আবার মানে ভুলবশত ওরা যদি ফাইনালে উঠে যায়, আবার তো দেখা হবে, আবারও হারাবে, এমন দেবে, সেটাও মনে রাখবে। যাই হোক, ইন্ডিয়ার কালকে কিন্তু ব্যাটিংয়ে অভিষেক শর্মার কথা কি বলবো, শুভমন গিলের কথা কি বলবো, 105 রানে একটা অসাধারণ পার্টনারশিপ দেখলাম কালকের ম্যাচের সামারিতে। কিন্তু সবথেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে, প্রথম জাসপ্রীত বুমরা তার টি20 কেরিয়ারে এরকম কোনো দিন যায়নি যে উইকেট লেস গেছে। কালকে কিন্তু উইকেট লেস গেছে এবং 45 রান দিয়েছে 4 ওভারে, যেটা জাসপ্রীত বুমরা কেরিয়ারে আজ অব্দি নেই। এটা তো একটা গেছে। 4-4টে ক্যাচ ফেলেছে ভারত, 4-4টে ক্যাচ ফেলেছে এবং ক্যাচগুলো সব ইজি। যাদের ক্যাচ ফেলেছে তারা 50 করেছে, তারা রান করেছে। যাই হোক, ক্যাচ মিসটা ম্যাচের অঙ্গ। তবে ভারতীয় ক্রিকেটের যে স্ট্যান্ডার্ড বা ফিল্ডিংয়ের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড থেকে এই যে ক্যাচগুলো ফেলেছে সেটা একটু আপসেট করেছিল, সেটা অবশ্যই একটু আপসেট করেছিল। তবে একটা কথা আছে না, যার শেষ ভালো তার সব ভালো। তো ফিনিশিং অসাধারণ করেছে অভিষেক শর্মা, অসাধারণ একটি ইনিংস খেলেছে। সঙ্গে শুভমন গিল, তিলক বর্মা কিন্তু যে জায়গাটায় নেমেছিল সেই জায়গা থেকে তিলক বর্মা কিন্তু তার কাজটা করেছে এবং ম্যাচ ফিনিশিং করে মাঠ ছেড়েছে। এটা একটা মানে পজিটিভ দিক যে আউট না হয়ে ম্যাচ ফিনিশ করে মাঠ ছেড়েছে। কিন্তু
অনেকেই বলছে জাসপ্রীত বুমরাকে নিয়ে অনেক কিছু, আমি জাসপ্রীত বুমরাকে নিয়ে চিন্তা করছি না। জাসপ্রীত বুমরা ওয়ার্ল্ড ক্লাস বোলার, ও যখন খুশি তখন ফর্মে আসবে। একটা বোলারের একদিন খারাপ যেতেই পারে, একটা দিন খারাপ যেতেই পারে, আর খারাপ গেছে অসুবিধা কি, এরকম হাজারো একটা ম্যাচ জিতিয়েছে জাসপ্রীত বুমরা। তো ওটা নিয়ে আমাদের অত চিন্তা করে লাভ নেই, কারণ জাসপ্রীত বুমরা সেরাটা তোলা রয়েছে, সেরাটা ঠিক টাইম মতো সেরাটা দিয়ে দেবে জাসপ্রীত বুমরা। বরুণ চক্রবর্তী উইকেট পায়নি, বরুণ চক্রবর্তীও সব সেরা তোলা আছে। বরুণ চক্রবর্তী টি-20 1 নম্বর বোলার। তো বরুণ চক্রবর্তীকে আর জাসপ্রীত বুমরাকে নিয়ে আমরা চিন্তা করছি না। ব্যাটিং লাইনে যেটা চিন্তা আছে, সঞ্জু স্যামসনকে কিন্তু কালকে যে জায়গায় নেমেছিল, সঞ্জু স্যামসনের উচিত ছিল যে ম্যাচটা ফিনিশ করে মাঠ ছাড়া তিলক বর্মার সঙ্গে, কিন্তু সেটা পারেনি। যাই হোক, হার্দিক পান্ডিয়া নেমেছিল, হার্দিক পান্ডিয়াও মোটামুটি যে টাইমে নেমেছে সেখান থেকে তিলক বর্মা ম্যাচ ফিনিশ করার জন্য রেডি ছিল, কারণ তিলক বর্মা সেট ব্যাটসম্যান ছিল, হার্দিক পান্ডিয়া সবে নেমেছিল। বলিংয়ে হার্দিক পান্ডিয়াও সেরকম কালকে উইকেট পায়নি, কিন্তু বোলিং ভালো করেছে। যাই হোক, ওভারঅল পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ হলে এখন কিন্তু আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে ইন্ডিয়া জিতছে। হ্যাঁ, আর যদি অঘটন ঘটে, ওই যে বললাম ভিডিও শুরুতে, অঘটন ঘটতেই পারে, সেই অঘটনটা জন্যই আমরা কিন্তু বলি যে ক্রিকেটে অঘটন ঘটে যেতে পারে। এই জিম্বাবুয়ের স্ট্যান্ডার্ডের থেকেও নিচু হচ্ছে পাকিস্তান টিম। জিম্বাবুয়ের সঙ্গে খেলা হলেও হারবে, বাংলাদেশ হারিয়ে এলো না, বাংলাদেশ হারিয়েছে না পাকিস্তানকে, আবারও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলা আছে, দেখবেন হারাবে বাংলাদেশ। আমি বলছি বাংলাদেশই হারাবে, আবার দুই ভাইয়ের মধ্যে খেলা হবে না, বাংলাদেশই হারাবে আবার, সে নিয়ে চিন্তা নেই। শ্রীলঙ্কার সঙ্গে খেলা আছে, সেখানেও হারবে। পরের ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে খেলা আছে পাকিস্তানে, সেখানেও হারবে। ভারত বাংলাদেশ এই দুটো টিমের যে খেলাটা আছে, এই খেলাটা কিন্তু 24 তারিখ, আর 24 তারিখ এটাতে যে জিততে পারবে সে কিন্তু ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলবে। তাই ভারত বাংলাদেশের এই ম্যাচটা হাই ভোল্টেজ হবে, এবং বাংলাদেশ কিন্তু সবসময় তার সেরাটা দিতে চায় ইন্ডিয়ার এগেনস্টে, কারণ ইন্ডিয়ার এগেনস্টে তারা জিতলে তাদের মোটিভেশনটা খুব বেশি রাখে, যে ইন্ডিয়ার সঙ্গে খেলা তাদের মোটিভেশনটা আর একটু বেড়ে যায়। যাই হোক, এই একটা ম্যাচ, আবারও ভালো একটা ম্যাচ দেখবো আশা করছি পাকিস্তানের থেকে ভালো ম্যাচ দেখবো, এবং ইন্ডিয়া যে ভুলটা করেছিল ক্যাচ মিসে, সেইটা হয়তো আর দেখবো না আমরা। 24 তারিখ বাংলাদেশের ম্যাচ থাকছে, বাংলাদেশের ম্যাচের আর ইন্ডিয়ার ম্যাচের কি আপডেট হচ্ছে বা তার আগে আমরা অবশ্যই দেবো ভিডিও, অবশ্যই আপনারা দেখবেন। খেলার পরেও আপডেট দেবো কি হচ্ছে না কি হচ্ছে। তবে ম্যাচে কে এগিয়ে থাকবে, বাংলাদেশ না ইন্ডিয়া? আমাদের তরফ থেকে তো সবসময় ইন্ডিয়া এগিয়ে থাকবে। দেখা যাক বাংলাদেশ কতটা টক্কর দিতে পারে, বা বাংলাদেশ কতটা ইন্ডিয়ার এগেনস্টে ফাইট করতে পারে। ইন্ডিয়ার এই যে টিম, এই টিমের এগেনস্টে কতটা ফাইট করতে পারে, বোলাররা কেমন বোলিং করবে, সব কিছুই দেখার। তো 24 তারিখ ম্যাচের জন্য প্রস্তুত থাকলাম, আপনারাও প্রস্তুত থাকবেন 24 তারিখ ম্যাচে কি ফলাফল হয়, এবং বাংলাদেশের সঙ্গে যেমন পাকিস্তানকে হারিয়ে করেছে, আবারও সামনে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট কনফার্ম করতে চলেছে ইন্ডিয়া। তাই দেখা যাক 24 তারিখ কে ফাইনালের টিকিট কনফার্ম করে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। কালকের ম্যাচের এই যে ঘটনাগুলো ঘটালো পাকিস্তান, এর ফলে আইসিসি কি পাকিস্তানের এগেনস্টে কোনো স্টেপ নেবে? কারণ মাঠে খেলাটা খেলার জায়গায় রাখা উচিত, সেটা কিন্তু পাকিস্তান রাখছে না, বা পাকিস্তান রাখতে চাইছে না, কারণ এই টিমটা এরকমই টিম। সেটা তো অবশ্যই কমেন্টে বলবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং 24 তারিখ ম্যাচ দেখার জন্য রেডি থাকবেন।